সিরিয়াকে দেশটির বিদ্রোহীদের মাধ্যমে ধসিয়ে দিয়ে ইসরায়েল পরিস্থিতি যতটা খারাপ করে দিয়েছে বলে মনে করা হচ্ছিল, পরিস্থিতি তার চেয়েও জটিল বলে ধরা হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া গেছে যে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য দিয়েছেন। ইসরায়েল কি তার চিরশত্রু ইরানের বিরুদ্ধে হঠাৎই এমন পাগলা কুকুরের মতো খেপে উঠল? জায়নবাদী ইহুদিরা মনে করতে শুরু করেছে যে বিদ্রোহী সন্ত্রাসীরা সিরিয়াকে আকস্মিক দখল করে ফেলায় মধ্যপ্রাচ্যে এখন ইরানের অবস্থান বেশ দুর্বল হয়ে পড়েছে। এর ফলে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়ে দিতে পারে, এমন কথা টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ইসরায়েল বিমান হামলা চালিয়ে সিরিয়ার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ফলে এখনই যদি তারা ইরানের বিরুদ্ধে আকাশপথে অভিযান শুরু করে, তাহলে তাদের পথ পরিষ্কার রয়েছে বলে বলা যায়। গত 1 অক্টোবর ক্ষেপণাস্ত্র আক্রমণের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ইসরায়েল বিবেচনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা তখন বাস্তবায়ন করা হয়নি। ইরান দীর্ঘদিন ধরে অনবরত জানিয়ে আসছে যে দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। দেশটি বেসামরিক প্রয়োজনে পারমাণবিক শক্তিকে ব্যবহার করতে চায়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ উল্টো অভিযোগ প্রচার করে থাকে। তার দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে। 2015 সালে পৃথিবীর শীর্ষ 5টি পারমাণবিক শক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিনিময়ে দেশটির পারমাণবিক কার্যক্রম নিরীক্ষণের জন্য একটি চুক্তি করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 2018 সালে একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যায়। ইসরায়েলের নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সিরিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোকে দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যবহার করছে। ইসরায়েলি বিমান বাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ অভিযানগুলোর মধ্যে একটি বর্তমানে চালাচ্ছে। এই সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি ফাইটার জেট বিমানগুলো সিরিয়ার বিমানবন্দর, সমুদ্র বন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সাইট, সামরিক শিল্প স্থাপনা এবং অস্ত্রের গুদামসহ সিরিয়ার আশেপাশে 250টিরও বেশি টার্গেটে হামলা চালিয়েছে। একই সাথে ইসরায়েলি সৈন্যরা গোলান মালভূমির বাফার জোন পার হয়ে সিরীয় ভূখণ্ডে চলে গেছে। তারা মাউন্ট হারমন দখল করে নিয়েছে। গত সপ্তাহে হায়াত তাহরির আল শাম অর্থাৎ HTS এর নেতৃত্বে আরও জঙ্গিরা সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে উৎখাত করেছে, কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও সিরিয়ায় তার ক্ষমতা সুসংহত করতে পারেনি। ইসরায়েল সম্ভবত মনে করছে যে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম প্রধান মিত্র বলে পশ্চিমাদের দাবি করা লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন সাম্প্রতিক ইসরায়েলি সেনাদের আক্রমণের ফলে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে বলে খবর ছড়ানো হচ্ছে। টাইমস অফ ইসরায়েলের মতে এই পরিস্থিতি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি গতিশীল করতে প্ররোচিত করবে। একই সাথে ইরানের উপর ইসরায়েলের আগেভাগে হামলা করার অজুহাত দাঁড় করাতে পারে।